দ্বিতীয় দিনে কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সজনেখালি। সজনেখালি থেকে আমাদের আজকে দ্বিতীয় দিনে যাত্রা শুরু হলো। মুখর ওয়েদার, মানে বর্ষা বৃষ্টি, তার সাথে দারুণ একটা ঠান্ডা হাওয়া। ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ভেজ ডাল রয়েছে, পনির, লাউ চিংড়ি আর গলদা চিংড়ি কিন্তু রয়েছে, কাতলা মাছের কালিয়া রয়েছে, চাটনি। সুন্দরখালি অস্টারটা, এই অস্টারটা অ্যাকচুয়ালি আমরা সুন্দরবনের বিভিন্ন রকম ম্যানগ্রোভ দেখি, এবার জঙ্গলের মধ্যে যখন দেখি সবই প্রায় একই রকম লাগে। এইখানে আসলে আপনি ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল একেবারে চা হাতে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। রয়েছি সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো রেডি হয়ে কিন্তু এবারও দ্বিতীয় দিনে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু লঞ্চে উঠে যাচ্ছি। আজকে দ্বিতীয় দিনে কোথায় কোথায় যাচ্ছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আর কি বলবো তোমাদের সাথে, একদম বৃষ্টি মুখর ওয়েদার চলছে, ডিসেম্বর মাস কিন্তু একেবারে বৃষ্টি মুখর, মানে বর্ষা ভাব। তো লঞ্চে উঠেই কিন্তু সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম, লুচি, ছোলার ডাল আর কিন্তু ডিম সিদ্ধ ছিল। আর লঞ্চ কিন্তু সামনের দিকে এগিয়ে চলে। সকাল থেকে হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। শীত তার মধ্যে কিন্তু হালকা বৃষ্টি মিলেমিশে কিন্তু দারুণ জমে যাচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিনে। সজনেখালি থেকে আমাদের আজকে দ্বিতীয় দিনে যাত্রা শুরু হলো। তো এখানকার ভিতরের সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো একদম বৃষ্টি মুখর ওয়েদার, মানে বর্ষা বৃষ্টি, তার সাথে দারুণ একটা ঠান্ডা হাওয়া, পুরো মিলেমিশে কিন্তু জমে যাচ্ছে পুরো ব্যাপারটা। তো সজনেখালি ফরেস্টের ভিতরে কিন্তু আমরা, যারা সুন্দরবন এসেছো নিশ্চয়ই জানো সজনেখালিতে কিন্তু রয়েছে ওয়াচ টাওয়ার, রয়েছে ম্যানগ্রোভ, তার সাথে কিন্তু দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো এখানে এসে, আর কিছুটা সময় কিন্তু কাটাতে পারো। যদিও বৃষ্টি হচ্ছিল তবুও কিন্তু আমরা সবকিছুই মোটামুটি দেখে নিচ্ছিলাম, আর আমাদের গাইড কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে কিন্তু কচ্ছপ, এছাড়া আরো অন্যান্য কিছু রয়েছে। এখানে কিন্তু কুমির, আর কিন্তু অ্যাকোয়ারিয়ামে কিন্তু রয়েছে কচ্ছপ। দেখো কি সুন্দর কিন্তু লাগছে। সবাই কিন্তু এসে এখানে খুব আনন্দ করছিল, বিশেষত বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছিল। তো সুন্দরবন আসলে কিন্তু সজনেখালিতে অনেকটা সময় কাটানো, তার সাথে কিন্তু সুন্দরী গাছ, ম্যানগ্রোভ দেখা, তার সাথে কিন্তু জমিয়ে একটা আড্ডা কিন্তু এখানে চলে। তো এবার তোমাদের শেয়ার করছি ওয়াচ টাওয়ার থেকে পুরো ব্যাপারটা কেমন দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ খুব দারুণ কিন্তু সজনেখালিতে আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম, যদিও বৃষ্টিতে একটু ব্যাহত করছিল। আবারও কিন্তু লঞ্চে উঠে গেছি। এবার পেয়ে গেছিলাম কিন্তু মাছ ভাজা, তার সাথে কিন্তু গরম কফি। যা ওয়েদার ছিল তার সাথে কিন্তু বারবার কফি খেতে কিন্তু মন চাইছিল। তো সুন্দর একটা ওয়েদার, তার সাথে কফি খাওয়া, আর আমাদের বোট কিন্তু এবার এগিয়ে চলেছে সামনে। সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সুদর্ণখালি। এখানে কিন্তু দারুণ ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে এবং তাদের ডিটেলস কিন্তু পুরোটা রয়েছে বনবিবির মন্দির, আর সব মিলেমিশে কিন্তু এখানেও কিন্তু অনেকটা সময় আপনারা এসে কাটাতে পারেন। তো তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, মা কালী ট্রাভেলসের আন্ডারে 3 দিন 2 রাতের প্যাকেজ নিয়ে কিন্তু চলে এসেছিলাম সুন্দরবন। ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলস রয়েছে। আপনারা যারা আসতে চাইছেন তো অবশ্যই কিন্তু চলে আসুন, এই নাম্বারে যোগাযোগ। তো আমরা কিন্তু বইয়ের পাতায় পড়েছি সুন্দরবন মানে সুন্দরী, গড়ান, গেওয়া সব রকম গাছই কিন্তু এখানে রয়েছে। সেগুলো কিন্তু ডিটেলসে এদেরকে নাম, এদের বিজ্ঞানসম্মত নাম সবকিছু কিন্তু রয়েছে এখানে লেখা। বিভিন্ন রকম ম্যানগ্রোভ দেখি, এবার জঙ্গলের মধ্যে যখন দেখি সবই প্রায় একই রকম লাগে। এইখানে আসলে আপনি গাছগুলো ম্যানগ্রোভকে চিনতে পারবেন, কোনটা কি রয়েছে অনুযায়ী নামকরণ করা আছে। সুন্দরবনে আপনি জঙ্গলে গাছ দেখবেন, ভরে দেবো, আপনি চিনতে পারবেন না, সবই গাছ একই রকম। এখানে দেখলে আপনি সেটা ভালোভাবে চিনতে পারবেন। प्यारा भाई नहीं जा प्यारा भाई, प्यारा भाई नहीं जा प्यारा भाई, भैया बांधो। তো দুপুরবেলা এখন হচ্ছে সুদর্ণখালিতে রয়েছে, অনেকটা সময় কিন্তু এখানে কাটালাম, আর বেশ কিন্তু দারুণ একটা ব্যাপার। দেখতে কিন্তু লাঞ্চ টাইমও চলে আসছে। এবার কিন্তু আবারও আমরা লঞ্চে উঠে যাব, সেখানে কিন্তু নিশ্চয়ই এরপরে কিন্তু আমাদের লাঞ্চ টাইম এবং আরেকটা ডেস্টিনেশন কিন্তু রয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে চলেছে আমাদের লঞ্চ, আর দুপুরবেলা হয়ে গেছে, বেশ কিন্তু খিদে পেয়ে গেছে, আর দারুণ খাবারের মেনু কিন্তু আজকে রয়েছে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি রান্নাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, মানে 3 বেলার রান্নাই কিন্তু জাস্ট ওয়াও। আর হচ্ছে আজকেও মনে করছি যে রান্নাটা খুব ভালো হবে, আর এখানকার রান্নাগুলো কিন্তু একদম ঘরোয়া আর খুব টেস্টি হয়েছে। এই শীতের মৌসুমে যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথাও একটা ঘুরতে যাবেন, আমি তো বলবো চলে আসুন সুন্দরবন। 3 দিন 2 রাতের জন্য দারুণ একটা মজাদার অ্যাটমসফিয়ার, তার সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। একদম মা কালী ট্রাভেলসের আন্ডারে কিন্তু প্যাকেজ নিয়ে চলে আসুন 3 দিন 2 রাতের জন্য সুন্দরবন সফরে। তো সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। রয়েছে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ভেজ ডাল রয়েছে, পনির, লাউ চিংড়ি আর গলদা চিংড়ি কিন্তু রয়েছে, কাতলা মাছের কালিয়া রয়েছে, চাটনি, পাঁপড় সবকিছুই রয়েছে। অবশ্যই যারা আমার ইউটিউব ব্লগ আপনারা দেখছেন, নাম্বার সবকিছু মা কালী ট্রাভেলসের নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই ঝটপট বুকিং করুন আর চলে আসুন 3 দিন 2 রাতের জন্য সুন্দরবন দ্বীপে। এই শীতের মৌসুমে দারুণ একটা অ্যাটমসফিয়ার, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। অবশ্যই
যারা নাম্বারটা দেখবেন অবশ্যই বুকিং করুন। তো দ্বিতীয় দিনের লাঞ্চে কিন্তু জমিয়ে ভুরিভোজ করলাম। এর পরবর্তী ডেস্টিনেশন কিন্তু ছিল দোবাকি, সেখানে কিন্তু আমি নামিনি, একটু বৃষ্টি পড়ছিল। বাকি যারা ট্যুরিস্ট ছিলেন তারা প্রত্যেকেই নেমেছিল। আর পরবর্তীকালে কিন্তু আমরা ফল পেয়ে গেছিলাম, মানে দ্বিতীয় দিনও কিন্তু ফল ছিল কমলা লেবু। এবার তো আবার রুমে ফিরতে হবে, মানে বালি দ্বীপে যেখানে আমরা হোম স্টেতে ছিলাম সেখানে চলে গিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় কিন্তু চা পেয়ে গেছিলাম। আজকে কিন্তু বাউল গানের আসর রয়েছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাউল গানের আসর, তার সঙ্গে কিন্তু জমিয়ে রয়েছে মুড়ি মাখা আর কিন্তু গরম গরম বেগুনি, সঙ্গে কিন্তু কফিও ছিল। বেশ জমিয়ে কিন্তু সন্ধ্যাবেলাটা কাটছে আমাদের। ফ্রাইড রাইস ও চিলি চিকেন থেকে জমিয়ে ডিনার করলাম, এরপর কিন্তু ঘুমোতে চলে গেলাম। আর পরের দিনের ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই